জীবনে ব্যস্ততার কি শেষ আছে? তাই সকালবেলা কাজ মিটিয়েই বিকেলবেলা বেরিয়ে চলে গেছিলাম মেয়েকে নিয়ে একটি ডান্স অডিশনে। আসলে অডিশনটির খবরটা আমার ঠিক জানা ছিল না। খবরটা পেয়েছিলাম আমারই চেনা এক দিদিভাইয়ের কাছে একটি অনুষ্ঠানে। তো জানবা মাত্রই ভাবলাম মেয়েকে নিয়ে একবার পরীক্ষা করে নেওয়াই যাক না। রেজাল্ট কী হবে সেটা পরের কথা, কিন্তু এতে ওর স্টেজ ফিয়ারটা কাটবে। তাই ভাবলাম মেয়েকে নিয়ে এখানে দাঁড় করিয়ে দিই। আর যেমনি ভাবা তেমনি কাজ, তাড়াহুড়ো করে কাজ ফাজ মিটিয়ে সাজিয়ে গুছিয়ে ওকে মঞ্চে দাঁড় করে দিলাম। আর রইল নাচটা না ওকে আমি সদ্য তুলিয়েছিলাম আমাদের পাড়ার একটা অনুষ্ঠানের জন্য, যেটা আপনি আগের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই খুঁটি পুজোতেই মেয়ের এই নাচটি নাচবার কথা ছিল। এটা হচ্ছে দুর্গাস্তোত্র, আমরা যেটা আইগিরি নন্দিনী বলি। সদ্যই নাচটা তোলা হয়েছিল, কিন্তু আমাকে তো এরা ঢুকতে দেননি। আমি যেই একটু উঁকি মেরে বলতে চেয়েছি যে তুমি ভালো করে নাচবে মা, সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু দরজাটা বন্ধ করে দিলেন আর বললেন আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আছি, প্রয়োজন হলে আপনি আপনার মোবাইলটা দিন, আমরা আপনাকে ছবিটা তুলে দিচ্ছি। তো এই ছবিটা কিন্তু ওনাদেরই তোলা। সে যাই হোক, ওনারা যেই ছবিটা দিলেন আমিও দেখলাম আর আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তবে হ্যাঁ, জানতে পারলাম যখন ওনারা আমাকে ডাকলেন, ডেকে বললেন যে আপনার মেয়ে বেশ ভালোই নেচেছে, ড্রেস আপ খুব ভালোই হয়েছে, কিন্তু একটু স্লো নেচেছে। আমি আর ওনাদেরকে বলিনি যে সেই দিনকেই মেয়ের হঠাৎ করে জ্বর এসে গেছিলো, হঠাৎ করে চোখের নিচের পাতাগুলো না ফোলা ফোলা মতো হয়ে গেছিলো। কিন্তু সেই সব ক্ষেত্রে এগুলো বলা চলে না, কারণ এগুলোকে একটা এক্সকিউজ হিসাবে ধরা হয়। তাই আমিও এসব কিছু বলিনি। তবে আনন্দের কথা কি জানেন, পরে যখন রেজাল্টটাও হলো, ও কিন্তু সেখানে পাশ করে গেছে। ওকে আবার বালিগঞ্জে ডেকে পাঠানো হলো এবং বলা হলো যে ওখানে কিন্তু আর একটা ওকে ডান্সের অডিশন দিতে হবে। সে যাই হোক, দেখা হোক কী হবে সেটা তো পরের কথা। আপাতত একটা সুন্দর অডিশনের সুন্দর মুহূর্ত আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। এটা কিন্তু আমার মেয়ের জীবনের একটা বিশেষ অভিজ্ঞতা, আর আমারও বটে।